নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিটিভিএনের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস। সুন্দর ও সুস্থ জীবনের সাথী হয়ে সবসময় আপনাদের পাশে রয়েছে ডক্টর প্লাস। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি কিভাবে সুন্দর দেখাবে সে বিষয়ে কিন্তু মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন, কিন্তু অনেকে এই পথটাকে বাঁচতে গিয়ে বেশ কিছু ভুল স্টেপ নিয়ে ফেলেন। নিজেকে খুব তাড়াতাড়ি সুন্দর কিভাবে দেখাবেন তার জন্য একটা গ্লোয়িং স্কিন চাই একেবারে ফ্লোলেস বিউটিফুল লুকস। সেই দিকে পা বাড়াতে গিয়ে এমন কিছু ভুল স্টেপ তারা নিয়ে ফেলেন, দেখা গেল আখেরে ভালো হওয়ার দিক থেকে না গিয়ে উল্টোটা হয়ে গেল, অর্থাৎ স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেল, খারাপ হয়ে গেল। সেই ফ্লোলেস যে বিউটিটা আপনি পেতে চেয়েছিলেন সেটা হলো না, পরে আফসোস করতে হচ্ছে। হ্যাঁ, এই কন্ডিশন এখন বর্তমান কন্ডিশন। তার কারণ নানা রকম জিনিস মানুষ ব্যবহার করছেন নিজেদের মতো করে। এই ইন্ধনের পিছনে না ছুটে আমি বলবো অবশ্যই যে আপনার স্কিনটাকে ভালো বোঝেন, অর্থাৎ একজন ডার্মাটোলজিস্ট যিনি রয়েছেন তিনি কিন্তু আপনার স্কিন লেয়ার সম্পর্কে সচেতন। প্রত্যেকটা লেয়ারের সম্পর্কে তিনি জানেন যে যখন কোনো প্রবলেম দেখা যাচ্ছে ম্যানিফেস্ট হয়ে সামনে আসছে স্কিনে, তিনি বোঝেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় দানা বেঁধেছে। তার উপরে বেস করে একজন ডার্মাটোলজিস্ট সঠিক ট্রিটমেন্ট দিলে তবে কিন্তু আপনার প্রবলেমটা থেকে বেরিয়ে আসা সম্ভব। সুতরাং চলুন আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যেটা আমরা প্রত্যেকেই চাই নিজেদের খুব সুন্দর করে তুলে ধরতে। তার জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে ডার্মাটোলজিস্টদের হাত ধরছে অনেকেই, কিন্তু যারা এখনো সচেতন নয় তাদের বলবো সচেতন হয়ে যান, এবার নিজেদেরকে সুন্দর সুস্থ রাখুন। ডক্টর প্লাস একথাই বলে, ডক্টর প্লাস মানেই সুন্দর ও সুস্থ জীবনের সাথী ডক্টর প্লাস। আজকের বিষয়ে অ্যাস্থেটিক ডার্মাটোলজি, এই নিয়ে বিষয়ে আলোচনা করবেন, বিশদে যিনি বলবেন, এই বিষয়টা উত্থাপন করবেন আপনাদের সামনে, আমাদের স্টুডিও থেকে সরাসরি রয়েছেন ডক্টর শ্রয়ন পাল, ডার্মাটোলজিস্ট, ট্রাইকোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান। প্রথমেই স্বাগত জানাবো, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে মানুষকে যেমন ভাবা উচিত নিজেদের জীবন সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে, প্যারালালি এটাও ভাবা উচিত নিজেদের কিভাবে প্রেজেন্টেবল দেখাবে। মানুষ ভাবছেন এবং ভুল কিছু স্টেপ নিয়ে ফেলছেন। আমার মনে হয় এই বছরের শুরু থেকেই তাদের ভাবা উচিত যে নিজেদের সুস্থ শরীর রাখতে হবে, তার সাথে সুন্দর দেখাতে হবে, কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করে তুলবে সেই বিষয়েও তাদের সচেতন থাকতে হবে। কারণ যখনই একটা প্রেজেন্টেবল লুকস থাকে মানুষ কিন্তু অনেক বেশি কনফিডেন্ট হয়, এবং এটা খুব প্রয়োজন, ক্যারিয়ারের জন্য প্রয়োজন, ব্যক্তিগত প্রত্যেকদিন দৈনন্দিন জীবনেও ভীষণ প্রয়োজন। তো এই বিষয়ে আলোচনা করব। এই যে আমরা বলছি যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি, এই বিষয়টা আসলে কি? অ্যাস্থেটিক ডার্মাটোলজি ব্যাপারটা অনেক ক্ষেত্রেই আমরা একটু ক্লিনিক্যাল ডার্মাটোলজির থেকে আলাদা করে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা মেন ডার্মাটোলজিরই একটা এক্সটেনশন। মানে আজকে অ্যাস্থেটিক্স কথাটার মানে হচ্ছে একটা জিনিসকে সুন্দরভাবে পরিবেশনা করা। তো অ্যাস্থেটিক ডার্মাটোলজি হচ্ছে এমন কিছু চেঞ্জেস যেখানে একটা মানুষ আমার কাছে এলেন যে আমার এই জিনিসটা নিয়ে আমি সন্তুষ্ট নই। সেটা তার সমস্যাটা ড্রাই স্কিন হতে পারে, একটা মোল হতে পারে, কোনো জায়গাতে একটা আনওয়ান্টেড হেয়ার হতে পারে, অথবা কোনো জায়গাতে লস অফ হেয়ারও হতে পারে। মানে মাথায় কোনো জায়গাতে আমি খুশি নই আমার হেয়ার গ্রোথ নিয়ে। এই পুরো জিনিসটাই যেখানে একটা মানুষ কোনো রোগ বা ভিজিবল কোনো একটা ডিজিজ বা ইচিং, ইরিটেশন, যে কোনো রকমের ভিজিবল স্কিন ডিজিজ নিয়ে আসছেন না, যেই সমস্যাটা নিয়ে প্রাইমারিলি আমার কাছে আসছেন না, সেরকম কোনো কিছুর বাইরে যে কোনো অন্যান্য সমস্যা যেটা আমরা সমাধান করি সেই পুরোটাই অ্যাস্থেটিক ডার্মাটোলজির মধ্যে পড়ে। কিন্তু আপনি যদি ভেবে দেখেন অ্যাস্থেটিক ডার্মাটোলজির অনেক সমস্যায় যেটা মানুষ আমার কাছে নিয়ে আসেন, যেরকম আমার স্কিন ড্রাই থাকছে, স্কিনে কোনো গ্লো নেই, অথবা আমার মুখে এরকম পিম্পলস এর মতো বেরোচ্ছে, এর অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন ডার্মাটোলজিক্যাল ডিজিজ বা ইলনেস বা ইস্যু তারই অংশ। ফলে আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজি আর অ্যাস্থেটিক ডার্মাটোলজি থেকে ঠিক পুরোপুরি আলাদা করতে পারি না। তো আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজিকে বলতে পারি একটা এক্সটেনশন অফ দ্য ক্লিনিক্যাল ডার্মাটোলজি, যেখানে আমরা আরো কিছু অ্যাডিশনাল এনহ্যান্সমেন্ট করতে পারি আপনার ওভারঅল লুক বা চেহারা বা চুল, হোয়াট এভার, টোটাল লুকটা সেটাকে ইমপ্রুভ করবে। একটা বিষয় আজকাল ভীষণ চোখে পড়ে যে মানুষ সুন্দর হতে চায়, তার পেছনে ছুটছেন, কিন্তু এখন খুব ফাইন স্কিন বহু কম মানুষের মধ্যে দেখা যায়।
খুব স্পট, প্রচুর মুখে স্পট রয়েছে, এবং তার সাথে সাথে বেশ কিছু দেখা যায় যে আনওয়ান্টেড হেয়ার, যেটা আজ থেকে কিছু বছর আগে অতটা চোখে পড়তো না, অথচ এখন কিন্তু বেশ চোখে পড়ছে। তো এর কারণটাই বা কি? এবং কারণ প্রত্যেকটা জিনিসের কারণ যদি জানা যায়, কারণটাকে রিমুভ করলে দেখা যায় যে তার যে সিমটম নিয়ে এলো এটাকেও কিন্তু রিমুভ করা পসিবল হয়। এটা কি আদৌ ঠিক করা সম্ভব? আনওয়ান্টেড হেয়ারের সলিউশনের আগে যেটা আপনি বললেন, অবশ্যই কারণটা কি, কেন এত বেশি হচ্ছে একদম। সেটা বুঝতে হবে। একটা বিশাল বড় কারণ আনওয়ান্টেড হেয়ারের আজকের লাইফস্টাইল, যে লাইফস্টাইলটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রমোট করছে, এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, মানে ছেলেদের থেকেও আমি বলবো মেয়েদের ক্ষেত্রে এই প্রভাবটা আরেকটু বেশি পড়ছে। সেটা হচ্ছে বিভিন্ন যে মেয়েদের হরমোনস গুলো থাকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, তারপরে এলএইচ, এফএসএইচ, এই হরমোনগুলো যে টোটাল ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটাকে খারাপ করে দিচ্ছে। তার জন্য যেরকম কম বয়স থেকে পিসিওএস এ ধরা পড়ছে, একটা বয়সে গিয়ে বিভিন্ন রকমের ফার্টিলিটি ইস্যু হচ্ছে, তার সাথে এই হরমোনগুলো যে স্কিনের ওপর এফেক্ট ছিল সেগুলোও চেঞ্জ হচ্ছে। খুব সিম্পল ভাবে, একটা আনওয়ান্টেড হেয়ার যেমন একটা খুব সাধারণ সমস্যা, যেখানে আমাদের যে হেয়ারগুলো ইনভিজিবল ছোট হেয়ার থাকার কথা সেগুলোই ম্যাচিওর লার্জার হেয়ারস হয়ে যাচ্ছে, এবং যেগুলোর জন্য কিছুটা আনওয়ান্টেড হেয়ারের সমস্যা জেনেটিক, কিন্তু সেগুলো ইউজুয়ালি হাত বা পায়ের কিছু হেয়ার হয়, সেগুলো ইউজুয়ালি ফেস বা ভিজিবল এরিয়ার হেয়ারে হয় না। ফেস বা ভিজিবল এরিয়ার যদি আনওয়ান্টেড হেয়ারের প্রবলেম হয়, তার মানে কোনো না কোনো ভাবে সেখানে একটা হরমোনাল ইস্যু অথবা মেটাবলিক ইস্যু আছে। এবং যেহেতু ইরেগুলার লাইফস্টাইল, ফাস্ট ফুড, কম ঘুমানো এবং হাইলি স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, যে কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু, এই যে ইরেগুলারিটিসটা হচ্ছে, এই জন্যই কিন্তু আমাদের আনওয়ান্টেড হেয়ারের সমস্যা আজকাল অনেক বেশি। এবং এটার জন্য কি করা যেতে পারে, সেক্ষেত্রে আসে 1 নম্বর হচ্ছে এই ফ্যাক্টরগুলোকে কমানো, যেগুলো আনওয়ান্টেড হেয়ারের ইস্যুটাকে তৈরি করছিল। যেরকম রেগুলার লাইফস্টাইল করতে হবে, অথবা প্রপার ফুড হ্যাবিট করতে হবে, প্রপার এক্সারসাইজ, এবং রিলেটিভলি স্ট্রেসটা যেখানে কমানো সম্ভব, হেলদি লাইফস্টাইল। এবং তার সঙ্গে যে হেয়ার অলরেডি ফর্ম হয়ে গেছে সেটা তো আর রিভার্স করবে না, সেটার জন্য একমাত্র সবচেয়ে সেফ মেথড যেটা, সেটা হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। তার কারণটা আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলি। কমনলি যেগুলো করান, ওয়াক্সিং বলুন, শেভিং বলুন, ইপাইলেশন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যদি ভেবে দেখেন যে আইদার কোনো হিট অথবা সাডেন পুলিং ফোর্স যেটা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, এবং যেটা রিপিটেডলি যদি আপনি করতে থাকেন 2-3টে সমস্যা হয়। একটা হচ্ছে লোকাল এরিয়াতে একটা ইনফ্লামেশন বারবার বারবার আপনি ক্রিয়েট করছেন, কারণ একটা হেয়ার জোরে টানলেই কতটা জোরে সেই চামড়ায় ব্যথা লাগে বুঝতে পারছেন। তো সেখানে বারবার প্রতি মাসে বা প্রতি 15 দিনে, 20 দিনে, বা প্রতি 1.5-2 মাসেও যদি হয়, সেই প্রসেসটা যদি রিপিট করা হয়ে থাকে, হয়তো একটা সময়ের পরে আপনার ব্যথাটা সহ্য হয়ে যাবে, কিন্তু সেই ইনফ্লামেশনটা কিন্তু কম হয়ে যায় না। এবং আপনারা প্রত্যেকে দেখবেন যারা রেগুলার বেসিসে ওয়াক্সিং বা ইপাইলেশন বা শেভিং করেন, তারা গিয়ে দেখুন আপনার সেই জায়গার মধ্যে যে জায়গাগুলোতে রোদ পড়ছে এবং আপনি রেগুলার বেসে হেয়ার রিমুভাল করছেন, সেই জায়গার পিগমেন্টেশন বা ট্যানিংটা মনে হচ্ছে অন্যান্য জায়গা থেকে বেশি। এবং নিউজ ফর ইউ, এটা কিন্তু জাস্ট ট্যানিং নয়, এটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটারি পিগমেন্টেশন। আপনার সেই রিপিটেড ইনফ্লামেশনটা যেটা ক্রিয়েট হচ্ছে ইপাইলেশন বা ওয়াক্সিং বা এই ধরনের, ইভেন শেভিং এর জন্য হয়। শেভিংটা বলতে পারেন এর মধ্যে সবচেয়ে কম খারাপ, কিন্তু স্টিল মানে সেটাও স্কিনের ওপরে একটা বলতে পারেন ছোট 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 করে মাইক্রো কাটস তৈরি করে, যেগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একই রকম এফেক্ট তৈরি করে। তাতে আপনার পিগমেন্টেশনের সমস্যা বাড়ে, ইনফ্লামেশন বাড়ে, এবং সবচেয়ে খারাপ যেটা হয়, অনেক সময় রেজারের ডিরেকশনের জন্য কিছু কিছু হেয়ার ফলিকলস যে দিকে শেভ হওয়ার কথা নয় তার উল্টো দিকে যদি শেভ হয়, তাহলে সেগুলোর আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে গিয়ে ইনগ্রোন হেয়ার্স বা ছোট ছোট বাম্পস, ইনফ্লামেশন, অনেকে দেখবেন একনির মতো ছোট ছোট বাম্পস বেরোয় কিছুদিন পরে শেভিং বা ইপাইলেশন করার পরে। সেটার কারণ হচ্ছে সেগুলো কিন্তু ইনগ্রোন হেয়ার্স বা ফার্দার ড্যামেজেস, এবং এই সমস্যাগুলো হতে পারে। লেজার কেন এতটা সেফ? কারণ লেজার ধীরে 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 যে হেয়ার ফলিকলস গুলো যে স্টেম সেলস থেকে তৈরি হচ্ছে, সেই স্টেম সেলস গুলোকেই পার্মানেন্টলি ডিস্ট্রয় করে দেয়। ফলে যে হেয়ার গুলোর সমস্যা ছিল, এমন নয় যে ভবিষ্যতে যদি আপনি একই রকম মানে স্ট্রেসফুল লাইফ, আনহেলদি লাইফস্টাইল লিড করতে থাকেন, আবার হতে পারে না। এখন যে কটা হেয়ার থাকে আপনিও যদি ভালো করে দেখেন, সব কটা হেয়ার কিন্তু মানে থিক ডার্ক হেয়ারে মানে ট্রান্সফর্ম করছে না, তার মধ্যে কিছু হেয়ারই করছে। তারপরে অনেক ছোট হেয়ার রয়ে গেছে
যেগুলো আবার ট্রান্সফর্ম হতে পারে না, নয় সেটা নয়, কিন্তু আপনি যদি যে ফ্যাক্টরটা করেছে সেগুলোকে রিভার্স করে ফেলতে পারেন, সেগুলোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। আচ্ছা, এই যে লেজার ট্রিটমেন্ট, হ্যাঁ। এটা খুব স্বাভাবিক, কারণ বহু মানুষকে এটা দেখা যাচ্ছে যে একটা জায়গায় পার্টিকুলার দেখা যাচ্ছে এত পিগমেন্টেশন হয়ে গেছে, আলটিমেটলি সে রেজাল্ট কি চেয়েছিল, হুম। তার কমপ্লিকেশনসটাকে দূর করতে, আচ্ছা। কিন্তু এমন একটা কমপ্লিকেশনসে চলে এসছে, বলা যায় একটা ডিজিজ কন্ডিশনে ক্রিয়েট হয়ে গেছে স্কিনে। তো এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। তো মানুষকে বুঝতে হবে, মানুষকে সচেতন হতে হবে যে একজন ডার্মাটোলজিস্ট যিনি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে বিশদে জানেন, তার অনেক সাউন্ড নলেজ আছে। সুতরাং তার আন্ডারে থেকে যদি ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনার ইচ্ছে সেখানেই পূরণ হতে পারে। তিনি প্রত্যেকটা আপনার স্কিন লেয়ার, যেমন একটু আগে বলছিলাম স্কিন লেয়ার সম্পর্কে যেমন জানেন, তেমনি জানেন যে আপনার যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমটা থেকে কিভাবে আপনাকে খুব একেবারে স্ট্রেস ফ্রি ভাবে এবং খুব সেফেস্ট ওয়েতে কিভাবে বের করে নিয়ে আসা যায় তার থেকে। সে কারণেই আমরা ডার্মাটোলজিস্টের ওপরে এত জোর দিচ্ছি, স্কিনের ট্রিটমেন্ট মানে একজন ডার্মাটোলজিস্টের কাছে যান। আর আমাদের যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্ল্যাটফর্ম থেকে রয়েছে, সেক্ষেত্রে বারবার বলা যে দেখুন, আলটিমেটলি একটা ডিজিজ কন্ডিশন আপনি ক্রিয়েট করছেন, সেটা কিন্তু নাও হতে পারে, তার জন্য একটা প্রপার জায়গা প্রয়োজন। তার জন্যই বোধহয় স্কিনের যে কোনো সমস্যায় দরকার রয়েছে একজন ডার্মাটোলজিস্টের, অবশ্যই। এক্ষেত্রে বলি, মানুষের কিন্তু লেজার ট্রিটমেন্ট নিয়ে একটা ভয় রয়েছে, যে কারণে তারা এই শর্টকাট ওয়েগুলো বাঁচছেন, তাতে প্রবলেম হচ্ছে। একবার লেজার ট্রিটমেন্ট নিলে এটা কি আদৌ পেইনফুল? ফার্স্ট অফ অল জানতে চাইবো লেজার ট্রিটমেন্টটা পেইনফুল কিনা, আর যদি একবার ট্রিটমেন্ট করালেন কতদিন ইন্টারভেলে নেক্সট ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয়? এক নম্বর, লেজার যখন আমরা প্রথমে করি, এটা পেইনফুল কিনা এটার উত্তর দিয়ে দিই। বেশিরভাগ মানুষের বেশিরভাগ এরিয়ার যে হেয়ার আছে সেখানে অলমোস্ট পেনলেস। আচ্ছা। এবার পেন সেন্সিটিভিটির ব্যাপারটা কি, কিছু কিছু মানুষ অতিরিক্ত সেন্সিটিভ টু পেন, তাদের হয়তো সামান্য একটু লাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইট ইজ অ্যান অলমোস্ট পেনলেস প্রসিডিওর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একবার ট্রিটমেন্ট করানোর পরে কতগুলো লাগে? প্রথমে যেটা বলার দরকার যে লেজার ট্রিটমেন্ট সিঙ্গেল সেশনে হয় না, অন্তত 4 to 8 সেশন লাগে, ডিপেন্ডিং অন আমি বডির কোন এরিয়াতে করছি, এবং সেটার ইন্টারভ্যাল ওই ইনিশিয়াল 4 to 8 সেশনের সেটাও ডিপেন্ড করে আমি বডির কোন অংশে করছি। কোনো কোনো জায়গাতে আমরা প্রতি 4 সপ্তাহে একবার করে করি, যে জায়গাগুলোতে হেয়ার গ্রোথের রেট রিলেটিভলি বেশি, যেরকম ফেস এবং মানে এই ফেসের চারপাশের যে এরিয়াগুলো, ফোরহেড, এই জায়গাগুলোতে হেয়ার গ্রোথ রিলেটিভলি ফাস্টার। তাই জন্য এই জায়গাগুলোতে আমরা মোটামুটি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা সেশন করি। আর যে জায়গাগুলোতে হেয়ার গ্রোথের রেট রিলেটিভলি কম, যেরকম হাত বা পা, সেখানে আমরা অনেক সময় 6 থেকে 8 সপ্তাহ, ইনফ্যাক্ট 10 সপ্তাহের গ্যাপেও করি। কিন্তু এই যে টোটাল যতগুলো সেশন লাগবে, সেই সবকটা সেশন কমপ্লিট করতে হবে একটা ইনিশিয়াল গুড স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা। এবং তারপরে প্রয়োজন হবে কিনা, এগেন আমি একটু আগে যেটা বললাম, যদি এমন হরমোনাল কারণ বা স্ট্রেস ফ্যাক্টর, যে কারণগুলোর জন্যই প্রবলেমটা তৈরি হয়েছে, সেগুলো যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে আবার এই সিচুয়েশন তৈরি হতে পারে। কিন্তু এটা জিনিস ঠিকই যে হরমোনাল প্রবলেমটা যদি কন্টিনিউ নাও করে, যেটা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু রিভার্স করবে না, সেটার একমাত্র উপায় হচ্ছে রিমুভার। আচ্ছা। কিন্তু যেটা রিমুভ হওয়ার পরেও হরমোনাল প্রবলেম কন্টিনিউ করলে, সেই প্রবলেমটা আবার একটু 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 করে, যে হেয়ার গুলো এতদিন ট্রান্সফর্ম হয়নি সেইগুলো ধীরে ধীরে টার্মিনাল হেয়ার বা ব্ল্যাক থিক ভিজিবল হেয়ারে ট্রান্সফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে অনেকেই দেখা যাচ্ছে একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়ে যাবেন, সেটা বলাই যায় এবং সে ব্যাপারে নিশ্চিত করা যায়। কিন্তু কিছু মানুষের যদি কমপ্লিকেশনসটা আবার রিটার্ন হয়, ভাবার কোনো কারণ নেই, কারণ রয়েছেন একজন ডার্মাটোলজিস্ট। আর এই যে আমাদের এই যে প্রোগ্রাম, ডার্মাটোলজিস্টদের নিয়ে যে প্রোগ্রাম, অবশ্যই বলবো যে মানুষ এখন অনেক বেশি সচেতন, কারণ ঘরে বাইরে সমান তালে তারা সবকিছু সামলে যাচ্ছেন। সেক্ষেত্রে নিজেদের প্রেজেন্টেবল একটা লুকস ভীষণ প্রয়োজন। আর এই প্রেজেন্টেবল লুকসের জন্যই দেখা যায় যে তারা কিন্তু সমাজে এক একটা বিভিন্ন জায়গায় কিন্তু তারা আলাদা করে একটা স্থানও পেতে পারেন, কিছু কিছু জায়গায় এটাও ম্যাটার করে। সেই কারণেই বলি যে একটা সেফেস্ট ওয়ে আপনারা বাছুন। সেক্ষেত্রেই প্রয়োজন অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের। ডক্টর প্লাস সবসময় রয়েছে আপনাদের পাশে, সঙ্গী হয়ে, সাথী হয়ে। এই জন্য বলি ডক্টর প্লাস সুন্দর ও সুস্থ জীবনের সাথী। হেল্পলাইন নাম্বার রয়েছে, ফোন করে জেনে নিতে পারেন অবশ্যই। আজকে যিনি রয়েছেন আমাদের স্টুডিও থেকে, শ্রেয়ন পাল, উনি কোন কোন দিন কোথায় চেম্বার করছেন অবশ্যই একটা গাইডলাইন পেয়ে যাবেন, কারণ বহু মানুষ এসেছেন, তাদের ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন, তারা ভালো রয়েছেন এবং তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো, এটুকু বলতে পারি। তো
এই যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আনওয়ান্টেড হেয়ার রিমুভটা ভীষণ প্রয়োজন, এবং অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় এটা হরমোনাল এফেক্ট, আমার মনে হয় প্রথমে কোনো ডক্টরের কাছে গিয়ে আগে যে প্রবলেমটা হচ্ছে, কারণ এখন বেসিক্যালি দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের মেয়েদের, একেবারে টিনেজার থেকে শুরু করে যে কোনো বয়সের, ম্যাক্সিমাম হরমোনাল প্রবলেমে দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো সিস্ট গ্রোথ হয়ে গেছে, তার জন্য হরমোনাল এফেক্ট হিসেবে দেখা যাচ্ছে হেয়ার গ্রো করছে। কারণটাকে আগে সরানো প্রয়োজন, এবং আপনারা তো রয়েছেন, এবং সেক্ষেত্রে মানুষকে সুস্থ এবং সুন্দর থাকতে হবে, দুটো কথাই কিন্তু বলে থাকে ডক্টর প্লাস। এবার আসি বহু কথিত এবং ভীষণভাবে বহুশ্রুতও বলা যায় যেটা বোটক্স। বোটক্স এবং ফিলার ট্রিটমেন্ট নিচ্ছেন মানুষ, বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং তারা কিন্তু বেশ ভালো আছেন। বোটক্স ফিলার নিয়ে তারা খুব খুশি। বোটক্স বিষয়টা আসলে কি, কতটা সেফ? বোটক্স জিনিসটা এক রকমের বলতে পারেন, আমরা বলি এটাকে বোটুলিনাম টক্সিন। টক্সিন কথাটাতে ঘাবড়ানোর কিছু নেই। এটা বেসিক্যালি যেটা করে, মানে একটা আমাদের যে ফেসের যে মাসেলস অফ এক্সপ্রেশন আমরা বলি, মানে যে মাসেলগুলোর জন্য আমরা বিভিন্ন রকমের ফেসিয়াল এক্সপ্রেশন করছি, হাসছি বা ভুরু কুচকাচ্ছি বা চোখ কুচকাচ্ছি, সেইগুলো আমাদের একটা দু রকমের বলতে পারেন সেখানে টান থাকে। একটা রেসিডুয়াল বলে, যেটা সবসময় একটা থাকছে, আর একটা হচ্ছে ইন্টেনশনাল, যেটা আমরা যখন একটা অ্যাকশন করতে চাইছি তখন অ্যাকশনটা হচ্ছে। এবার প্রবলেমটা যেটা এটা সারা জীবনই আমাদের এরকম ভাবেই থাকে, কিন্তু কম বয়সে যেহেতু আমাদের স্কিনটা অনেক বেশি ঠিক থাকে ইন জেনারেল, তো সেই যে রেসিডুয়াল যে টানটা হয়, সেই টানটার জন্য যে এফেক্টটা, সেটা স্কিনে দেখা যায় না। সেটার জন্য কিন্তু যখনই একটু বয়স বাড়তে থাকে, স্পেশালি অ্যারাউন্ড 30, কোনো কোনো মানুষের ক্ষেত্রে 30-এর একটু আগেও হয় যারা একটু রোগা পাতলা হন, আর যাদের একটুখানি মানে আমাদের মতো নর্মাল বা একটুখানি যারা রিলেটিভলি হেভি, তাদের ক্ষেত্রে 30-এর একটু পর থেকে শুরু হয়। সেই ক্ষেত্রে যেটা হয় হচ্ছে, চামড়াটা যেহেতু পাতলা হয়ে যেতে থাকে, তো যে রেসিডুয়াল যে পুলটা, যেটা নর্মাল রেস্টিং ফেজ, আপনি যখন সেই এক্সপ্রেশনটা দিতেও চাইছেন না, সেই পুলটার জন্য যে চামড়াটা ভাঁজ হয়ে থাকা, সেইটা হয়ে মানে থাকতে থাকে, মানে এমন মানে সেটা সবসময় হয়ে থাকে। এবং যেটা ইজ আনওয়ান্টেড, যেটা বলতে পারেন আমরা বয়সের ছাপ হিসাবে, যে জিনিসগুলো দেখে আমাদের মনে হয় যে বয়সের ছাপ তৈরি হয়েছে। তাই জন্য দেখবেন যে কোনো মানুষ যারা 30+, তাদের চোখের পাশে বা ভুরুর এই জায়গাটাতে মনে হবে সবসময় একটুখানি ভুরুটা হালকা কুচকানো রয়েছে, বা চোখের পাশে 2 বা 3টে ভাঁজ পড়ে রয়েছে, চোখের ভুরুর সামনের দিকের জায়গাটাতেও মনে হবে হালকা একটুখানি ভাঁজ পড়ে রয়েছে। সেটা এই জন্য যে রেসিডুয়াল পাওয়ারটা থাকে। তো বোটক্সের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা মানে বোটক্স বা বোটুলিনাম টক্সিন ট্রিটমেন্ট, যেটা অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে। তার মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওই রেসিডুয়াল যে পুলটা থাকে, সেটাকে আমরা রিডিউস করে অলমোস্ট 0 করে দিই, যাতে আমাদের যদি সেই মাসেলগুলোর কাজ করতেই হয়, যখন আমরা ইন্টেনশনালি এক্সপ্রেশন করবো, মানে যখন আমি চোখটা কুচকাতে চাইছি ঠিক তখনই কুচকাবে, যতটুকু কুচকাতে চাইছি ততটুকুই কুচকাবে, বা যতটুকু ভুরু কুচকাতে চাইছি ততটুকুই ভুরু কুচকাবে। যখন আমি ভুরু কুচকাতে চাইছি না, তখন ব্যাপারটা অ্যাবসলিউটলি ফ্ল্যাট থাকবে, যেরকম আমার 18 বছর বা 20 বছর বয়সে ছিল, যখন আমার স্কিন যথেষ্ট ঠিক ছিল। এবং মানুষ প্রত্যেকে কিন্তু চায় যে নিজেদের লুকসটা একটা চেঞ্জ করতে, একটু ইয়াং এজে দেখাবে তাকে। এটা খুব মানে এক্সপেক্টেড একটা রেজাল্ট তারা পেলে এমনি খুশি। এবং সবচেয়ে বড় কথা, এটার যে ইম্প্যাক্ট কতটা, সেটা অ্যাকচুয়ালি আমরা করার আগে বুঝতে পারি না। আমাদের মনে একটুখানি তো রেসিডুয়াল পুলেরই চেঞ্জ হলো, একটু হয়তো 2-4টে ভাঁজ দেখা যাচ্ছে না, কিন্তু যে টোটাল যে মানে বয়সের ছাপ একটা আমরা যেটা বলি, তার অন্তত আমি বলবো যে 40-50% বেশি কন্ট্রিবিউট করে এই ছোট ছোট ফ্যাক্টর গুলো, যেটা আমি প্রত্যেকে বলি বোটক্স এমন একটা জিনিস আপনি একবার এক্সপিরিয়েন্স করুন, এবং একবার এক্সপিরিয়েন্স করে যেদিন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, সেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার মনে হবে আমি এতদিন কেন করাই। একবার এক্সপিরিয়েন্স করুন, কারণ বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস হওয়া সম্ভব এই সাটেল চেঞ্জ গুলো যদি আমাদের হয়। এরপর খুব একটা কমন প্রশ্ন কিন্তু মানুষের মনে আসে যে এই যে ইনস্ট্যান্ট একটা চেঞ্জ তারা দেখতে পাচ্ছে, আদতে কোনো সাইড এফেক্ট নেই তো? কি বলবেন? এই ক্ষেত্রেই আবার একটা জিনিস, যেহেতু এটা এমন একটা ইনজেকশন যেটা বেসিক্যালি এক রকমের বলতে পারেন মাসেল উইকনিং মানে একটা ইনজেকশন, সেহেতু যদি ভুল হাতে পড়ে, যদি এমন কোনো কারোর হাতে ওনারা করান
এবং যেমন আজকাল অনেক মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পার্লার টার্লার ইত্যাদি অনেক জায়গাতে তারা বোটক্স অফার করছেন, যেগুলো একদমই ইল্লিগাল। তো সেই জায়গাগুলোতে যদি আপনারা করান বা এমন কোনো প্রফেশনালের কাছে ইনফ্যাক্ট করান যার যথেষ্ট এক্সপিরিয়েন্স নেই এই জিনিসগুলো হ্যান্ডেল করার, অবশ্যই যদি একটু বেশি ডোজ পড়ে যায়, যদি একটুখানি ভুলভাল জায়গাতে ডোজ পড়ে যায়, ইনজেকশন পড়ে যায়, অসুবিধা হতে পারে। এবং একমাত্র আপনি যদি বোটক্স করাতে চান একজন প্রপারলি ট্রেন প্রফেশনাল, যার কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে এবং যার যথেষ্ট বিভিন্ন মানে ভালো জায়গায়, যে জায়গাগুলোতে ট্রেনিং হয় সেই জায়গাগুলোতে তাদের প্রপার ট্রেনিং হয়েছে এবং তারপরেই করেছেন। এবং প্রেফারেবলি আমি বলবো একজন ডার্মাটোলজিস্ট যিনি অ্যাস্থেটিশিয়ান, এরকম কারোর কাছেই বোটক্স করানো, অথবা কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক সার্জনরাও করে থাকেন। কিন্তু তার নিচে এই ডিগ্রিগুলো যাদের নেই, এমসিএইচ প্লাস্টিক সার্জারি অথবা এমডি ডার্মাটোলজি, এই দুটো গ্রুপের বাইরে অন্য কারোর কাছে যদি আপনি করান, চান্সেস থাকে যে তারা হয়তো স্কিন এবং তার মাসকুলেচার এবং তার নার্ভস অ্যান্ড ভেসেলস সেগুলোর ব্যাপারে যথেষ্ট ইনডেপথ জানেন না, এবং সেটার জন্য আপনার প্রবলেমস এগুলো নিয়ে হতে পারে। এবং এখানেই একজন এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্টের ভীষণ প্রয়োজন বা অ্যাস্থেটিশিয়ানের ভীষণ প্রয়োজন। তার কারণ অনেকগুলো মাসেল নিয়ে আমাদের এই যে ফেশিয়াল এই জোনটা রয়েছে, এখানে অনেকগুলো মাসেল রয়েছে, নার্ভ রয়েছে, যার এক্সপিরিয়েন্স রয়েছে, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, যিনি অনেক পড়াশোনা করেছেন, তার কাছে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার যে কোথায় একটা আর্টারি ভেইন থাকতে পারে, কোথায় একটা নার্ভ থাকতে পারে, সমস্ত বিষয়টা তার কাছে পরিষ্কার একটা ছবির মতো আছে। মাসেল কোথায় থেকে অরিজিন ইনসারশন রয়েছে পুরোটা জানছেন তিনি। সুতরাং সেক্ষেত্রে তার হাতে তিনি যখন ট্রিটমেন্ট করাচ্ছেন, যেহেতু ডোজটা একটা ফ্যাক্টর এবং প্লেসটাও একটা ফ্যাক্টর, যে কোথায় তিনি ইনজেক্টটা পোস্ট করছেন, দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণেই এতটা এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হয় এবং বারবার এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সতর্ক করা হয়। অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু তার ক্ষেত্রে কার কাছে ট্রিটমেন্টটা নিচ্ছেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। একবার বোটক্স ট্রিটমেন্ট কেউ নিলেন, কতদিন পরে নেক্সট ট্রিটমেন্টের জন্য যাবেন? বোটক্স ট্রিটমেন্ট একবার নিলে আমরা বলি যে 6 থেকে 7 মাসের পরে আইডিয়ালি এফেক্টটা এতটা লেভেলেই চলে যায় যে তারপরে আরেকবার পেশেন্টের রিট্রিটমেন্টের সময় চলে আসে। হাউএভার এখন অন্য বিভিন্ন রকমের আরো কিছু ট্রিটমেন্ট এবং মেনটেনেন্স থেরাপি বেরিয়েছে, যেগুলো বোটক্সের যে এফেক্টটা আছে সেটাকে লঙ্গার লাস্টিং করতে সাহায্য করে, এবং সেই ক্ষেত্রে আমরা আরো বেশি সময় এক্সপেক্ট করতে পারি। কিন্তু আমরা যখনই পেশেন্টকে দেখি, আমরা সবসময় যেটা মানে মিনিমাম রেজাল্ট আমরা সেটাই সবসময় প্রমিস করি, দ্যাট ইজ অ্যারাউন্ড 6 to 7 months। বাট ডেফিনেটলি আমার এমনও অনেক পেশেন্ট আছেন যাদের প্রায় 9 মাস বা 10 মাস পরে গিয়ে তারপরে রিট্রিটমেন্টের দরকার হয়েছে। এবং সেগুলো আজকের দিনে যে নতুন জিনিসগুলো এসছে, বিভিন্ন রকমের পেপটাইডস অ্যান্ড অল এসছে, সেগুলো কম্বাইন করার ফলেই পসিবল হয়েছে। এবং সেই মেনটেনেন্স গুলো যদি করেন তাহলে ডেফিনেটলি ডিউরেশনটা লম্বা হতে পারে। আর বহু মানুষ বোটক্স ট্রিটমেন্ট নিয়ে খুব মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়েছেন, ভালো আছেন অবশ্যই। এরপরে আসি একটু যে ফিলার, আমরা ফিলার কাকে বলছি, কোন কোন ক্ষেত্রগুলোতে অ্যাপ্লাই করা হচ্ছে ফিলার? বোটক্সের কথা যখনই আসে তারপরেই এসেছে ফিলার্স এর কথা সব জায়গাতে। ফিলার্স বলতে এখানে আমরা ডার্মাল ফিলার্স বলি। ডার্মাল ফিলার্স বেসিক্যালি এমন এক ধরনের কম্পোনেন্ট যেটাকে বলে হায়ালুরোনিক অ্যাসিড, যেটা বেসিক্যালি কিন্তু আমাদের শরীরে ন্যাচারালি অ্যাবান্ডেন্ট পরিমাণে থাকে, যেরকম আমাদের স্কিনের নিচেও থাকে, যেরকম আমাদের বিভিন্ন জয়েন্টসে থাকে। তো হায়ালুরোনিক অ্যাসিড এমন কিছু নয়, যেটা এমন কিছু কেমিক্যাল যেটা আমাদের শরীরে নেই, প্রচুর পরিমাণে আছে আমাদের শরীরে। বাট প্রবলেম যেটা এগেন বয়সের সাথে সাথে আমাদের যে মানে স্কিনের যে অংশগুলো বা স্কিনের নিচের যে স্ট্রাকচারগুলোতে হায়ালুরোনিক অ্যাসিড থাকে তার একটা ক্ষয় হতে থাকে। এবং সেই ক্ষয় হওয়ার জন্য একটা এফেক্ট, যেমন একটু আগে বললাম চামড়া ধীরে ধীরে পাতলা হয়ে যাওয়া, এবং সেটার ক্ষেত্রে একরকম সমস্যা। আরেকটা হচ্ছে আমাদের স্কিনের নিচে যে বিভিন্ন বনি প্রমিনেন্স গুলো থাকে সেগুলো পাতলা হয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়া, এবং যেটার জন্য আমাদের সমস্যা যেটা, এবং তাছাড়াও বিভিন্ন রকমের মাসেলস বা সেগুলো অ্যাট্রফি করে যাওয়া ধীরে ধীরে, সেগুলোর জন্য আমাদের যে সমস্যা হতে থাকে, আমাদের ফেশিয়াল স্ট্রাকচার গুলো বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হয়ে যেতে থাকে। যেরকম একটা খুব মানে সাধারণ ব্যাপার আপনারা দেখে থাকবেন, যে নর্মালি কম বয়সে আমাদের এই চিক বোন গুলো হাই থাকে এবং আমাদের ফেসটা কিছুটা ট্রায়াঙ্গুলার থাকে, মানে উপর দিকটা হাই, নিচের দিকটা পাতলা। এবং বয়সের সাথে সাথে দেখবেন
এই জায়গাগুলোতে চামড়াগুলো ঝুলতে থাকে আর এই উচ্চতাটা কমে যেতে থাকে। তো ধীরে ধীরে মুখটা অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো বা ইনভার্স ট্রায়াঙ্গেলের মতো হয়ে যেতে থাকে, যেটাকে এই যে ট্রায়াঙ্গেলটা থাকে উল্টো ট্রায়াঙ্গেল, সেটাকে বা উল্টো ত্রিভুজ, এটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াঙ্গেল অফ বিউটি। এবং যখন বয়সের সাথে সাথে হয় ইনভার্সন অফ দ্য ট্রায়াঙ্গেল অফ দ্য বিউটি। তো সেটার কারণ হচ্ছে আমাদের এই যে নিচে যে বনি প্রমিনেন্সটা আছে সেটা ক্ষয়ে যাবে, এবং আমাদের এই ভেতরের যে কিছু কিছু ফ্যাট প্যাডস থাকে সেগুলো ধীরে ধীরে, যেহেতু বনি প্রমিনেন্সটা ক্ষয়ে যাচ্ছে, তাদের আটকে থাকার জায়গা কম থাকছে, তো সেগুলো নিচের দিকে স্লাইড করতে থাকে। এবং এই জিনিসটা এক্স্যাক্টলি আমরা ফিলার্স দিয়ে কারেক্ট করতে পারি। আচ্ছা, ফিলার্স দিয়ে আমরা বনি প্রমিনেন্সে আমরা ভলিউম দিতে পারি, যাতে এই জায়গাটা আবার মানে ফ্যাট প্যাডটাকে টেনে তুলতে পারে, এবং তার সঙ্গে ইনফ্যাক্ট যে জায়গাগুলোতে আমাদের ফোল্ডস তৈরি হয়ে গেছে সেই জায়গাগুলোতে, যেহেতু ওগুলো স্কিনেরই যে টোটাল থিকনেস থাকে সেটা কমের জন্যই বেশি প্রমিনেন্ট হয়েছে, সেখানে ঠিক স্কিনের নিচে আমরা দিয়ে সেই ফোল্ড গুলোকে ভরাট করতে পারি। এই জন্য ভরাট যেহেতু করি, এই জন্য এগুলোকে বলে ফিলার্স। সুতরাং আজকের সময় দাঁড়িয়ে সবটাই পসিবল, কারণ আপনি বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ইলাস্টিসিটি কমে যাচ্ছে, বেশ কিছু চেঞ্জেস আসছে, কিন্তু আপনি চাইছেন যে না, এটা কিন্তু এই লুকসটা আপনি চান না দেখতে। অনেক অল্প বয়সে অনেক সুন্দর ছিলেন, অনেকেই বলে থাকেন আমার ইয়াং এজে না খুব সুন্দর ছিলাম। অনেকটাই পসিবল এই যে অ্যাস্থেটিশিয়ান তাদের হাত ধরে, ডার্মাটোলজিস্ট, এ কারণেই বলা হচ্ছে যে এখন এত বেশি উন্নত সায়েন্স রয়েছে এর পেছনে। সুতরাং আপনাকে এগুলো বুঝতে হবে যে কোথায় যেতে হবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট আপনি পাবেন, যেরকমটা আপনি চাইছেন তার অনেকটাই ইচ্ছে পূরণ করতে পারবেন অবশ্যই। এবং এই বিষয়টা জানানোর জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা। খুশি হয়ে যান। তাছাড়াও আরেকটা জিনিস যেটা বলবো, অনেকে মনে করেন যে এই ফিলার্সটা পার্ট অফ অ্যান্টি এজিং, এই চেঞ্জ গুলোকে রিভার্স করার জন্য। তাছাড়াও আমরা কিছু সাটেল চেঞ্জ করতে পারি, যেটা অনেকে কম বয়সেও অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন। কেউ হয়তো তার নাকের শেপটা বা নাকটা কতটা টিকালো সেটা নিয়ে হ্যাপি নন, অথবা কারুর হয়তো যদিও ট্রায়াঙ্গেল অফ বিউটি আছে কিন্তু তার এই চিক বোন গুলো অতটা প্রমিনেন্ট নয়, তিনি চাইছেন আরেকটুখানি শার্প। অনেকে যেমন চান, ছেলেরা স্পেশালি, যে জ লাইনটা আমার আরেকটুখানি প্রমিনেন্ট হোক, এবং এই ধরনের চেঞ্জেস গুলো অনেকে চান আমার লিপসটা একটুখানি প্লাম্প হোক, অনেকে চান আমার এই যে ডিস্টেন্সটা নাক আর ঠোঁটের মধ্যে এটা বড্ড কম, এটা কিছুটা কারেক্ট করার ব্যবস্থা করা যায়। অনেকে চান যে নাকের টিপটা একটু নিচের দিকে আছে, সেটা একটুখানি উপরে, এবং এগুলোও কিন্তু আমাদের ফিলার দিয়ে সম্ভব। তার কারণ এগেন ফিলার্স যেগুলো আমরা ইউজ করি, হাইলুরোনিক অ্যাসিড ফিলার্স, এগুলো ভীষণই সেফ, এবং যে স্ট্রাকচার গুলোর আমরা কারেকশন করছি সেই স্ট্রাকচারের কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্টের মধ্যে, মানে ন্যাচারালি তার অনেকটা কন্টেন্ট কিন্তু যে জিনিস ইনজেক্ট করছে হাইলুরোনিক অ্যাসিড, তাই জন্য খুব সুন্দরভাবে একটা ইন্টিগ্রেশন হয়ে যায় তার সাথে। একদম, মানে আজকের সময় দাঁড়িয়ে এরকম আর ভাবার কোনো প্রয়োজন নেই, যে আপনার ইচ্ছে যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই পেতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এটাই জানানো। আজকের সময় হাতে একেবারে নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সুন্দর শেপে নিজেদেরকে সাজিয়ে তুলুন।